ছিল বিশুদার বউ ভাত, তাই সুন্দর করে তৈরি হয়ে গেছে। এদিকে আমার বান্ধবীরাও চলে এসে, কারণ আজকে ওদেরও ইনভাইট ছিল। আমাদের বাড়ির পিছনেই কিন্তু ওদের বিয়ে বাড়ির গেটটা করেছিল। আমার বান্ধবীগুলো দেখো কত বড় একটা গিফট এনেছে, কিন্তু আমি ওটা খুলে দেখতে পারিনি যেহেতু ওটা প্যাকিং হয়েছিল। আমি ফোনে ছবি দেখাই রাধা কৃষ্ণের একটা পিকচার, দারুণ দেখতে। আমরা তো চলেই এসেছি, আর ওরা যত সামনাসামনি এগাচ্ছে বলছে কেমন লাগছে কেমন লাগছে। ওদের দিকে আমি একটু সাহস জোগালাম, আমি তো আছি তোদের সাথে, তোরা নয় অচেনা, আমি কিন্তু ওদের কাছে অচেনা নয়, চল আমার সাথে। আমি তো গিয়ে রিয়াকে দেখে অবাক, যে একটা ফেস পাউডার মুখে মাখতো না, আর সে আজকে দেখো একদম ব্রাইডের মতন সেজে নিয়েছে। আর কি মিষ্টি লাগছিল, ব্রাইডের থেকেও আজকে ওকে বেশি সুন্দর লাগছিল। আসলে রিয়া পালিয়ে বিয়ে করেছিল, আর ও ছোটবেলা থেকেই আমার বন্ধু ছিল। আমার একটা পাড়ার দাদাকে ও বিয়ে করেছিল, এখান থেকেই ওর বিয়েটা ভালো করে দিয়েছিল, কিন্তু রিসেপশনটা আর হয়নি। আর ওর আজকে রিসেপশনের শখটা মিটে গেছে। সত্যি কথা বলতে ওর থেকে তো চোখ সরানোই যাচ্ছিল না। এই হচ্ছে যে আমাদের নতুন বৌদি, আর নতুন বৌদিকেও খুব সুন্দর লাগছিল, দুজনকেই খুব সুন্দর লাগছিল, আর দুজনের লেহেঙ্গা কালেকশনও খুব ভালো ছিল। তারপর এদিক ওদিক একটু ঘুরে সবাই মিলে ঠিক করি কফি খেয়ে আসি। আর কফিটা কিন্তু জঘন্য খেতে ছিল, আমি কেন জানি না। অনুষ্ঠানের কফি একটু ভালো খেতে হয় না, সব জায়গায় নয়, কোনো কোনো জায়গায় খুব সুন্দর হয়, কিন্তু ওই দিনের কফিটা একদম বেকার ছিল। তাই জন্যে মুখ ঠিক করার জন্য আমরা খেতে বসে যাই। আর আমি এদিকে সুচরিতাকে বলছি তুই আগে ঢোক, তারপর আমি বসবো, কারণ আমার ভিতরের সিটে বসতে একদম ভালো লাগে না, আমার ধারে বসতে ভালো লাগে। সেই জন্য আমি ওকে আগে ঢুকিয়ে দিয়েছি, আর আমি ধারে বসে পড়েছি। ওটা আমরা 7 জন ছিলাম, তাই কে কোথাও বসবে সেটা নিয়ে আমরা প্রথমে বুঝতে পারছিলাম না, কিন্তু আমরা ব্যাচেলার 4 জন এক জায়গায় বসি, আর তিশাকে ওর বরের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। এখানে মল্লিকা আমাদের দিকে ছেড়েই একা আগে খেতে বসে গেছে। এটা কি ঠিক তোমরাই বলো? মুখের ভঙ্গি দেখে আমি বুঝতে পারছি ও না এই সময় আমার নামে কিছু তো একটা বলছিল। দেখো দেখো কেমন করছে। খাওয়া করে আমার বান্ধবীরা চলে যায় বাড়ি। ওদের আমি থাকার কথা বলেছিলাম, কিন্তু ওদের বাড়ি থেকে পারমিশন পায় না, তাই ওরা চলে গিয়েছিল বাড়ি রাতেই। ওদেরকে এগিয়ে দিয়ে আমি আবার বিয়ে বাড়ি যাই, আর ওখানে গিয়ে দেখছি যে বরকে কাঁধে করে নিয়ে আমার দাদাগুলো সবাই নাচছে, কি মজা করছে। দাদা নাচছে, তার সাথে নতুন বৌদিও নাচছে, তাহলে আমি কি না নাচে থাকতে পারি? তাই আমিও নাচতে আরম্ভ করে দিই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবো অন্য কোনো একটা সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে বাই।